সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ধোঁয়া ওঠা চা নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। ফোনটা খুলেছি, প্রত্যেক দিনের মতনই আজও খুলেছি। তো এত সুন্দর একটা গান পেলাম, বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও। তো গানটা শুনছিলাম, খুব মনের গভীরে যাচ্ছিল আর কি গানটা। এই বাংলার মাটিতে না বাবা করব না, তখন আবার যদি কপিরাইট দিয়ে দেয়। তো যাই হোক, গানের গলার তো বিরাট বাহার, আর গান শুনতে হবে না, কিন্তু ওই গানটাও শোনাতে পারলাম না আপনাদেরকে। কেন বলুন তো? যদি কোথাও থেকে আবার অসুবিধায় পড়ি, সেই জন্য মিউট করেই রাখলাম। এরপরে সারাদিনের যে ব্যস্ততা, সে আর কি বলবো। সারাটা দিন ব্যস্ততার মধ্যে কেটেছে। কেন বলছি? বাইরের কাজ ছিল, ঘরের কাজ ছিল, সব কিছু মিলিয়ে মিশিয়ে কোন দিক দিয়ে যে সময়টা পার করে ফেলেছিলাম নিজেই বুঝতে পারিনি। একটু সকালটা ধীর গতিতে চলে, তারপরে শুরু হয়ে যায় রণক্ষেত্র। এই দেখুন চলে এসেছি, আইসিডিএস সেন্টারে একটু কাজ ছিল, সেখানে এলাম। এসে ওই শুরু হবে তার আগের মুহূর্তে দেখছি এরা বেশ খেলাধুলা করছে। তো এদের খেলা দেখে ভয়েস দেওয়াও যেমন একটা সমস্যা, সে তো আপনাদেরকে সবই বলি। আবার ভয়েস না দিয়ে যদি মিউজিক দিই, সেটা আবার আর এক সমস্যা। এমন এখন রাত্রিবেলায় ভয়েস দিতে বসেছি, এটা দ্বিতীয়বার কি তৃতীয়বার চলছে আমার। কেন বলুন তো? এই যে এনাদেরই মা, বাবা, কাকা, জ্যাঠা, এদের জ্বালায় আমরা অতিষ্ঠ। গোটা পাড়া যেন একবারে মাতন কি চিৎকার, চিৎকারে ফাটিয়ে দিচ্ছে। আর যখন বেশি রাত হয়ে যায় না, তখন এদের বংশধর বয়োজ্যেষ্ঠরা আমাদের পাগল করে দেয়, ঘুমটাই হতে দেয় না, এমন অতিষ্ঠ করে তুলছে। আর কে বেরোবে, কে যাবে? তবে ওদেরকে আর চেঁচিয়ে কোথায় পাড়া ছাড়া করব, কিছু তো করার নেই। তো ওরা ওদের মতন যা খুশি তাই করে বেড়াচ্ছে। এই যে এরা বড় হয়ে সেই একই হাল হবে আমাদের। কিন্তু ছোটবেলায় যখন বাচ্চা থাকে না, তখন বেশ ভালো লাগে। বেশ কুচকুচে কালো, আর দেখুন হৃষ্টপুষ্ট, মোটামুটি খারাপ না চেহারাগুলো। আমাদের এইখানে ছিল পাশে, ও এরকমই ছিল বেশ অনেক কজন। তো যাই হোক, কাজ সারা হয়ে গেছিল, বাড়িও চলে এসেছিলাম। এদিকে রান্নাও মা সেরে নিয়েছিল। মা মোটামুটি রান্নাটা করার, মায়ের নেশা থাকে, ওই যে দাদা খেতে বসে গিয়েছে। ফার্স্ট খায় দাদা, তারপরে একে একে আমরা লাইন দিই খাওয়ার জন্য। জানলাগুলো দেখছেন? আপনাদেরকে ভালো করে আমি জানলাগুলো দেখাচ্ছি। আর এই দিকে বারান্দার যে জানলার দিকটা, সেটাও দেখাচ্ছিলাম। আর এই দেখুন এই পাশটার কি অবস্থা। চারিদিক একবারে পুরো যত তাকে যা ছিল, এ দেখতে পাচ্ছেন, এগুলো সব নামিয়ে নিয়েছি, পরিষ্কার করেছি। কারণ আছে বন্ধুরা, দীর্ঘ মোটামুটি 10-12 বছর ধরে আমি এই কষ্টটা ভোগ করি। এই যে কাঁচের জানলা, এগুলো দিয়ে যা রোদ্দুর ঢুকে, আর আমি এগুলো পেপার দিয়ে দিয়ে রাখতাম। এবারে আমার মাথায় একটু বুদ্ধিটা খুললো আর কি, কি বলবো, বয়স হলে যা হয়, বুদ্ধি বাড়ে, আমারও সেরকম বেড়েছে। তো এগুলো যে রংটা এনেছিলাম, সেই রংটা ইচ্ছে করে বেশি এনেছিলাম। মিস্ত্রিকে বলেছিলাম যে কাঁচগুলো কালার করে দিলে হয়। তো আমি প্রতি বছর পেপার দিয়ে দিয়ে রাখি, এত রোদ্দুর আমি তাকাতে পারি না। তো যাই হোক, মিস্ত্রি ভাই আমার কথা শুনেছে, কালারগুলো করে দিয়েছে কাঁচে। আর এরপরে পালা আমার সম্পূর্ণ জিনিস মুছে মুছে তোলা। কেননা নামালাম যখন, পরিষ্কার তো হয়েই গেল ওই দিকটা, তাহলে একটু মুছে তুললে বেশ কিছুদিন যাবে আর কি। ওই জন্য মোছামুছি শুরু করে দিয়েছিলাম। সত্যি বন্ধুরা, এই পুরো বারান্দাটা না আমার কাঁচের এই জানলাতে ভর্তি। আর সেই জানলা দিয়ে ধরুন বৈশাখ জ্যৈষ্ঠী মাস, আর এই বাঁকুড়া পুরুলিয়ার রোদ্দুর বুঝতেই পাচ্ছেন কি। আর তারপরে হচ্ছে উপরতলা, তাকানো যায় না। আমি যতগুলো জানলা আছে এই ধারে ধারে, রান্নার জায়গাটা তো কিছু করতে পারিনি, এই পাশে আমি কাঠের জানলা করে এখন মোটামুটি রোদটা আড়াল করি। কিন্তু রান্নার জায়গাটায় ওই 12টা, 11:30, 12টার পর থেকে এদিকটা যাওয়া যায় না, তাকাতে পারি না। আর তাকাতে পারি না বলে আমার বেশি কষ্ট হয়।
আড়াল তো করেই রাখছিলাম পেপার দিয়ে কাঁচগুলোকে। এবারে ভাবলাম যে এই জিনিসটা করলে হয় না, তো নিজের থেকেই মনে মনে স্থির করলাম আর করিয়েও নিয়েছি। তারপরে এত মানে সুন্দর হয়েছে ব্যাপারটা যে কি বলবো। এই দেখুন, মা বলছিল যে আলোটা কমে যাবে, অন্ধকার অন্ধকার হয়ে যাবে। আমি বলি তুমি শুনো, ভেবো যে ওদিকটা দেয়াল তোলা হয়ে গেছে। মাকে এরকম বলেছি আমি, তুমি তুমি ভেবো ওই দিকটায় দেয়াল আছে। তো দেয়াল থাকলে তো অন্ধকার হবেই। তো সেটা তো মানতে হবে, তোমাকে মেনে নিতে হবে, কিছু করার নাই। তুমিই তো বলো সব কিছু মানিয়ে নিতে হয়, সব কিছু নিজে মানে গুছিয়ে নিয়ে করতে গেলে মন থেকে মানিয়ে নিতে হয়। তো সেটাই মানাও যে এদিকটা দেয়াল আছে। এইসব করে মাকে চেষ্টা করছিলাম আর কি, মায়ের ওই যে অন্ধকার ভাবটাকে মানিয়ে নেওয়ার জন্য। তো খুব শান্তি পেলাম বহুদিন পর। বহুদিন মানে প্রায় ধরুন এটা হয়েছে আমার 10 সালে। ও বাবা, আমি 10-12 বছর বলছি কি, 10 সাল কি, হ্যাঁ 10 সালেই হয়েছে, 10-11 সালের। সেই 10-11 সাল থেকে এই 25 সালটা না হয় বাদ দিলাম, 24 সাল পর্যন্ত। তার মানে কত বছর, 14 বছর আমি এইভাবে কষ্ট পেয়েছি। তখন একটুও বুঝতে পারিনি, এটা তো খরচও বেশি পড়লো না, কম খরচে আমি আমার মনের মতন করে রান্নাঘরটাকে গুছিয়ে নিতে পারলাম। তো এই এই সামান্য খরচটুকু তখন মাথায় আসেনি। খরচটা হয়তো কিছু ব্যাপার না, কিন্তু এই প্ল্যানটা আমার মাথায় আসেনি যে আমি এই রকমভাবে করে নিই। তো এইভাবে করে নেওয়ার ফলে আমার এত ভালো হয়েছে, আমি নিজে এত মানে কি বলবো, এত খুশি, যেটা খুশিটা আপনাদের সাথে শেয়ার করে নিলাম। তো আপনারা জানাতে ভুলবেন না কেমন লাগলো আজকের ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখেছেন আমার সন্ধে হয়ে গেছিল এগুলো সব মোছামুছি করে গুছাতে, চারিদিক একদম টিপটপ করে গুছিয়ে নিয়েছি বন্ধুরা। এখন আর কোনো সমস্যা নেই আমার মনের মতন রান্নাঘর নিয়ে। টাটা।